স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেন উইথ তুষার। দেখো, আর্টিকেল সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছিলাম, আগে একটা ভিডিও আমাদের আছে। আমরা জেনে গেছি যে কখন, ঠিক আছে, এ বসাবো বা অ্যান বসাবো। এটা আমরা জানি কখন এ বসবে বা অ্যান বসবে বা দি বসবে। কিন্তু যেটা কোশ্চেন, বড় কোশ্চেন, যার জন্য আর্টিকেলে বাচ্চারা মার্কস পায় না ঠিক করে বা বসাতে গিয়ে কনফিউশনে ভোগে, সেটা হলো কখন আমরা বসাবো এগুলো। আর্টিকেলটা এ বা অ্যান বা দি, এটা আমরা কখন বসাবো, ঠিক আছে? বসাবো অ্যান কখন ব্যবহৃত হয় সেটা আমরা জানছি, আর এ কখন ব্যবহৃত হয় সেটা জানছি, কিন্তু কখন আমরা সেই এ বা অ্যানটা বসাবো সেইটার জন্য আজকের ভিডিওটা, ঠিক আছে? ভালো করে খেয়াল করবে কিন্তু, ঠিক আছে? তো আর্টিকেল সাধারণত কোথায় বসে এবং কোথায় বসে না সেটা আগেই আমাদের কাছে ক্লিয়ার করে নিতে হবে। আর্টিকেল দেখো, আর্টিকেল প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, ওকে? ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে আর্টিকেল কোথায় বসছে? আর্টিকেল বসছে কমন নাউনের আগে, ঠিক আছে? কমন নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে, ঠিক আছে? সাধারণত কখনো কখনো ব্যতিক্রম হয়, এই জন্য সবসময় আমরা সাধারণত কথাটা ব্যবহার করে থাকবো, ঠিক আছে? তো সিঙ্গুলার নাম্বার, কমন নাউন যদি সিঙ্গুলার নাম্বার, সমগ্র জাতীয় সিঙ্গুলার নাম্বার দিয়ে বোঝানো হয়, সমগ্র জাতি বোঝাতেও কিন্তু তার আগে এ বা অ্যান বসবে, ঠিক আছে? দেখো, সমগ্র জাতি বোঝাতে তুমি এও বসাতে পারো আবার দিও বসাতে পারো, কনফিউশনে ভোগার কোনো দরকার নাই। দ্য কাউ হ্যাজ 4 legs, আমরা যেটা বলছি, এ কাউ হ্যাজ 4 leg এটাও বলতে পারি, দ্য কাউ হ্যাজ 4 leg এটাও বলতে পারি। তাহলে কমন নাউন এটা কাউটা, তার আগে কিন্তু এ বা অ্যান বসলো, ঠিক আছে? কোনো জিনিস, কোনো ব্যক্তি বা বস্তু সেন্টেন্সের মধ্যে প্রথম বসেছে, ঠিক আছে? প্রথম যদি বসে তার আগে এ বসবে। তো আই আই স এ ম্যান, ঠিক আছে? আই স এ ম্যান, তারপর যদি আবার বসাই তখন কিন্তু দিয়ে এসে যাবে, দ্য ম্যান ইজ উইক, ঠিক আছে? আই স অ্যান ওল্ড ম্যান, অ্যান ওল্ড অ্যান বসালাম, এ বা অ্যান বললাম যে বসাচ্ছি যে প্রথমবার যদি ব্যবহৃত হয়, ঠিক আছে? কোনো ইউনিটের আগে, ইউনিট যদি বললো, যেমন 100 সেন্টিমিটার মেক এ মিটার, 100 সেন্টিমিটার্স মেক এ মিটার, এ মিটার, ঠিক আছে? তাহলে ইউনিটের আগে এ, এই যে মিটার বলছি, মিটার একটা ইউনিট, তার আগে এ বসেছে। হ্যাঁ, প্রফেশনের আগে তুমি কি প্রফেশন করো? আই অ্যাম এ বিজনেসম্যান, বিজনেসম্যান, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার, প্রফেশনের আগে কি বসছে? এ বা অ্যান বসে, ঠিক আছে? যদি পার বোঝানো হয়, পার, হি আর্নস 15,000 রুপিস এ মান্থ, পার মান্থ না, কিন্তু পারের জায়গায় এ বসে, ঠিক আছে? তারপরে তুমি যদি কিছু কিছু ফ্রেজ আছে যার আগে সবসময় কিন্তু এ বসে থাকে, ঠিক আছে? যেমন হি হ্যাজ এ হেডেক, হেডেক এটা কিন্তু ফ্রেজ, হ্যাঁ? হি হ্যাজ এ হেডেক, হি হ্যাজ এ ব্যাড কোল্ড, যদি তার সর্দি ফর্দি লেগে থাকে তাহলে হ্যাড এ ব্যাড কোল্ড, এই সব শব্দের এ বা অ্যান আমরা এইসব জায়গায় ব্যবহার করে থাকি। যদি তার মতো, তার মতো বোঝাতে, হি থিঙ্কস হি ইজ এ রবীন্দ্রনাথ, সে মনে করে যে সে একজন রবীন্দ্রনাথের মতো লোক, হি থিঙ্কস হি ইজ এ রবীন্দ্রনাথ, এইসব জায়গায় তার মতো বোঝাতে এ বসছে, ঠিক আছে? তারপরে ধরো সমজাতীয়, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, এখানে কিন্তু এ বসছে, এ ফেদার ফ্লক টুগেদার, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, সমজাতীয় বোঝাতে তার আগে এ বসে, এইগুলো কিন্তু মাথায় রাখবে, না হয় কিন্তু পরীক্ষার সময় তুমি কোথায় বসাবে এ বা অ্যান, তুমি নিয়ম তো জেনে গিয়েছো, কনসোনেন্টের আগে এ বসবে, ভাওয়েলের আগে অ্যান বসবে, জেনে গিয়েছো, কিন্তু কোনখানে বসাবে সেই কথাটা কিন্তু হলে গিয়ে ভুলে যাচ্ছে, ঠিক আছে? ডজন, ডজন শব্দটার আগে এ ডজন, ঠিক আছে? এ 100, এ 1000, এ বসে কিন্তু এর আগে, এ মিলিয়ন, এই শব্দগুলো থাকলে এর আগে কিন্তু তোমাকে এ বসাতে হবে, হ্যাঁ? তারপরে ধরো এ ফিউ, এ লিটেল, লিটেল, ফিউ, লটস, লট অফ, ঠিক আছে?
এ গুড ডিল, এর আগেও এ বসাতে হবে তোমাকে, ঠিক আছে? আর কিছু আরেকটা জিনিস আছে সেটা খুবই আনকমন। দেখো, আননোন পার্সন সম্বন্ধে তুমি যদি কিছু বলতে চাও, যাকে তুমি চেনো না, হুম? এ তাক তাক যার সম্বন্ধে তোমার পরিচয় না, যার সঙ্গে, তারে কিন্তু এ বসে, না? এ মিস্টার সেন ইজ কলিং ইউ, ঠিক আছে? তো এই মিস্টার সেনকে আমি চিনি বলে তার আগে এ বসে। চিনলে কিন্তু সেক্ষেত্রে আমি বসাবো না, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এই যে কটা আমি নিয়ম বললাম, ঠিক আছে? এইগুলো যদি মাথায় রাখো, তবেই কিন্তু তুমি আর্টিকেলে, মানে এক্সামের সময় সঠিক আনসার করতে পারবে। অ্যান বা এ সেটা সবাই জানে, সেটা বসাতে পারবে, কিন্তু কখন বসাতে হবে সেন্টেন্স দেওয়া আছে, তুমি কোথায় বসাবে, হ্যাঁ? সেটা কিন্তু এইগুলো দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি এখানে এ বা অ্যানের যে কোনো একটা বসাবো। এবার অ্যান হবে, অ্যান হলে অ্যান বসাবে, এ হলে এ বসাবে, ঠিক আছে? তো এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু ভালো করে তোমরা যদি পয়েন্টগুলো রিকল করতে পারো, তাহলেই তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারবে। তা এই ভিডিওতে আজ অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।